শিক্ষার্থী বন্ধুরা, মিঠুনদার কোচিং সেন্টারে প্রথমেই সকলকে স্বাগত জানাই। তো তোমরা যে বিষয়টি নিয়ে আমাদের চ্যানেল তথা সারা টেট পাস শিক্ষার্থীদের দুশ্চিন্তার কারণ ডিগ্রি বিভ্রান্ট, অর্থাৎ যেখানে তোমার বিএডরা বসতে পারবে কিনা, এনওএসরা বসতে পারবে কিনা। তো তোমাদের দেখো, একদম আমি তথ্যটা নিয়ে এসেছি, আমি তোমাদের পিছনে আছি, এই যে আমার হাত দেখতে পাচ্ছ, আমি তোমাদের সঙ্গে বিস্তারিত বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি বিএডরা কি ঘুরপথে বসতে চলেছে, তাহলে কি যা তোমার পাশ করে আছে তার থেকে আবার দুগুণ দুগুণ হতে চলেছে। তো বিস্তারিত এ টু জেড আমি কিন্তু তথ্য সহকারে দেখো তোমাদের সামনে তুলে ধরেছি, এবং ডিটেলস আমি বলবো। দেখো, অলরেডি কিন্তু বিএড এবং এনওএসরা তারা কিন্তু ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য তারা কিন্তু গ্রুপও তৈরি করে ফেলেছে এবং তারা লোক গোছাচ্ছে। এখন দেখো, বিষয়টা কি বিস্তারিত এইটুকু পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি, তোমরা নিজেরাও পড়তে পারো। তো তারপরেও দেখো, এখানে ডিগ্রি বিভ্রান্ট বলা হয়েছে নিয়ে রিপোর্ট চাইলো কোর্ট। কি বলা হয়েছে দেখো, প্রথমেই বলা হচ্ছে এখানে বিএড এবং ডিএলএড উভয়, আমি পুরোটা পড়ি তারপরে আরো জিনিসটা সুন্দর করে বুঝিয়ে দেবো তোমাদের, তোমরা পড়লেই বুঝতে পারবে। তারপরে আমি তোমাদের আরো ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এখানে বলেছে বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি প্রাপ্ত চাকরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি ভাবছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি শুভ্রাংশু পাঠক সহ কয়েকজন চাকরি প্রার্থী দায়ের করা মামলায় বিচারপতি বিশ্বজিৎ পরবর্তীকালে শীর্ষ আদালত, দেখো বলা হয়েছে পরবর্তীকালে শীর্ষ আদালতের নির্দেশে বিএড ডিগ্রিপ্রাপ্ত বাদ যায়। মামলাকারীদের আইনজীবী ফেরদৌস শামীম এবং গোপা বিশ্বাস জানান যে বিএড এবং ডিএলএড দুটি ডিগ্রি আছে এমন অনেকেই 2022 সালের প্রাথমিকে আবেদন করেছিলেন। তাদের অনেকে আবার বিএড ডিগ্রি দিয়েছিলেন। অনেকে অনেকে সেই সময় ডিএলএড শেষ পর্যায়ে ছিল, মানে ডিএলএড শেষ হয়নি কিন্তু শেষ পর্যায়ে ছিল, মানে ডিএলএড অ্যাডমিশন অনগোয়িং ছিল। আচ্ছা, সেটা বলছে। তাহলে শীর্ষ আদালতের নির্দেশে তারা বাদ পড়েছে, অথচ আবেদনের সময় সেই রায় ঘোষণা হয়নি। যখন মানে বিএডরা বাদ যায় তখন এই বিষয়টা মীমাংসা হয়নি, সেটা বলতে চেয়েছে। সেক্ষেত্রে তারা ডিএলএড ডিগ্রি দিতে পারতেন, এই পরিস্থিতিতে মামলাকারীদের ডিগ্রিতে টেট শংসাপত্র যাতে বৈধ বলে স্বীকৃতি পায় সেই আর্জি জানানো হয়েছে। তো মামলাকারীরা এই আর্জি জানিয়েছে যে তারা যে বিএডও ডিগ্রিও আছে, ডিএলএডও ডিগ্রি আছে, আবার অনেকেই যে সেই সময় ভর্তি হয়েছিল, সবে আর কি শেষ মুহূর্তে বা ভর্তি সেটা তো পরে যায় করে নিয়েছে সিস্টেম করে। এবার প্রশ্নটা হচ্ছে সেটা যে তারা আবেদন জানিয়েছে যে তাদের শংসাপত্র যেন বৈধ হয়, তারা যেন এই 2022 ডেটে বসতে পারে, 22 ডেট যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস সেখানে বসতে পারে। এবার আমি তোমাদের আরো বিষয় একটু বলিনি, তারপরে বিস্তারিত আসছি। যদি তোমার এই সার্টিফিকেট বৈধ হয়ে যায় তাহলে কিন্তু ওই যে মনে করো তোমাদের ওই টেট পাস আছে, আবার তোমাদের বিএড ডিগ্রি ডিএড ডিগ্রি আছে, এরকম কিন্তু আরো কিন্তু প্রায় 20,000 মতো ছেলে মেয়ে কিন্তু এরকম কিন্তু সামনে চলে আসবে। কারণ তারা কিন্তু ওই চালাকি করে বুদ্ধি করে তারা কিন্তু ওই ডিএলএডটা কোর্সে কিন্তু ভর্তি হয়ে গেছে যেভাবে হোক। ঠিক আছে, এবার যদি তাদের সার্টিফিকেট বৈধ হয়ে যায় তাহলে কিন্তু এটা হবে। এবার দেখো, এই নিয়ে কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে যেখানে বিএড এবং এনওএসরা কিন্তু গ্রুপ খুলে ফান্ডিং শুরু করেছে। তারা কিন্তু টাকা গোছাচ্ছে এবং যাতে এই পরীক্ষায়, এই যে তোমাদের টেট পরীক্ষা, এই টেট পরীক্ষায় যাতে বসতে পারে তার জন্য তারা কিন্তু পুরো দমে কিন্তু লেগে গেছে। এবং প্রত্যেকটা গ্রুপের জেলায় তারা কিন্তু ফান্ডিং তুলে কোর্টের কাছে তারা মানে বিনম্র আবেদন জানাচ্ছে। বা তোমরা জানো সামনের মাসেই কিন্তু এটা আবার উঠতে চলেছে যে পর্ষদের কাছে যেটা রিপোর্ট চাওয়া হয়েছে যে এদের বসতে দেওয়া হবে না কেন, বা এদের বসতে মানে কি এদের কি বসতে দেওয়া হবে কিনা হবে না সে বিষয়ে কিন্তু পর্ষদের উপর ছেড়ে দেওয়া আছে সম্পূর্ণ। পর্ষদ নাকি আমি আবার একটা তথ্য পেলাম যেখানে কিন্তু পর্ষদ এর কাছে এই যারা বিএড আছে ডিএড আছে এনওএস যারা আছে তারা কিন্তু আবার পর্ষদের কাছে গিয়েছিল, পর্ষদ নাকি এদের আবার আশ্বাস দিয়েছে। তো তোমাদের একটা অথেন্টিক আপডেট দিচ্ছি, পর্ষদ কিন্তু এদের আশ্বাস দিয়েছে যে আমরা দেখছি বিষয়টা। তাহলে পর্ষদ যদি আশ্বাস দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই এই যে যে রিপোর্টটা তৈরি কোর্টে পৌঁছাবে, তাহলে কোর্টে যখন দেবে, রিপোর্ট জমা দেবে, তাহলে সেখানে যদি পর্ষদ যদি আশ্বাস দিয়েছে, পর্ষদ যদি এদের পক্ষে
রিপোর্ট তৈরি করে তাহলে কিন্তু এরা ইনক্লুডিং হয়ে যাবে। আর যদি ইনক্লুডিং হয়ে যায় তাহলে ধরে নাও যে সংখ্যা আছে সেটা তার কিন্তু 2 গুণ থেকে 3 গুণ হয়ে যাবে। এবার দেখো কর্মসংস্থান পত্রিকা, যে পত্রিকায় কেউ বিশ্বাসই করতে চায় না, সেই পত্রিকায় দেখো বিএড যোগ্যতা, এটা কিন্তু অনেকদিন আগেকার পত্রিকা, বেশ মানে 1-2 মাস আগের আরো, তোমাদের 1-2 মাস আগে বলতে তোমাদের আগস্ট সেপ্টেম্বরের পত্রিকা। বলা হয়েছে বিএড যোগ্যতায় 2022-এ টেট পাস করেছি, মানে একজন বলছে যে বিএড যোগ্যতায় 2022-এ টেট পাস করেছি আর 21-23 সেশনে ডিএলএড করেছি। এখানে যে উপরটা যেরকম বলা হয়েছিল, অনেকেই ওই ডিএলএড বিএড করে আর কি, বিএড পাস করে টেটে ভর্তি হয়ে গেছিল। 21-23 সেশনে ডিএলএড করেছি। প্রাইমারি টেটের ইন্টারভিউয়ে ডাক পাবো কি? দেখো শুভজিৎ ঘোষ নাম করে, গোপালনগর, বনগাঁও, উত্তর 24 পরগনা থেকে, তার কর্মসংস্থান পত্রিকা থেকে কিন্তু উত্তর দেওয়া হয়েছে হ্যাঁ সে বসতে পারবে, হ্যাঁ তুমি বসতে পারবে বা সে বসতে পারবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা যারা আর কি টেট পাস 2022, যারা ডিএলএড, শুধুমাত্র ডিএলএড বৈধ ক্যান্ডিডেট, তারা কিন্তু একটু মানে উদ্বিগ্নের মধ্যে পড়ে গেল, তারা কিন্তু একটু চিন্তায় পড়ে গেল যে এখন সামনে মাসে এর কি পর্ষদ কি রিপোর্ট দেয় কোর্টে জমা, এবং এর ফলাফল কি দাঁড়ায় সেটা নিয়ে কিন্তু চিন্তায় আছে যারা ডিএলএড বৈধ টেট পাস, যারা টেট পাস বৈধ বা ডিএলএড করা আছে তারা কিন্তু চিন্তায় আছে। আর এদিকে যারা বিএডও আছে, ডিএডও আছে, এনওএস আছে, তারা কিন্তু আবার আসার মানে ঘুরপথে তারা কিন্তু ঢোকার চেষ্টা করছে। তাদের কিন্তু একটা মানে খুশির খবর আসতে পারে। যদি তাদের খুশির খবর চলে আসে তাহলে যারা টেট পাস বৈধ ক্যান্ডিডেট ডিএলএড আছে তারা কিন্তু একটা অনিশ্চিতের পথে চলে যাবে, কারণ সেখানে প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্যান্ডিডেট বেড়ে যাবে, প্রায় কয়েক গুণ বেড়ে যাবে, এটা কিন্তু বাস্তব কথা। তো আমরা এটাও দেখলাম যে এর জন্য কিন্তু যারা টেট পাস ডিএলএড 2022 বৈধ ক্যান্ডিডেট আছে ডিএলএড, তারাও কিন্তু ফান্ডিং তুলছে। তো এবার কিন্তু জোর কদমে যুদ্ধ চলবে। আর তোমরা যারা, আমি দেখতে পাচ্ছি যে বিএড এবং ডিএলএড বা এনওএস যারা আছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফান্ডিং তোলা শুরু করে দিয়েছে এবং বহুত গ্রুপ হয়ে গেছে। তোমাদের একটা গ্রুপের আমি সামনে থাম্বেলই দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা বলছি যারা টেট পাস 2022 আছে তারা কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে ফান্ডিং তারাও শুরু করেছে। এখন দেখা যাক এই যুদ্ধে কে জয়লাভ করে। আর আমাদের যে বিষয়টা আমি এটা আমি একদম পার্সোনাল ওপিনিয়ন বলি, যদি তোমাদের ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে যদি তোমাদের নোটিফিকেশন আউট করে দেয় তাহলে কিন্তু তারা আর কেস করুক আর যাই করুক তারা কিন্তু বসতে পারবে না, তারা কিছুতেই বসতে পারবে না। যদি ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যদি তোমাদের ইন্টারভিউর নোটিশ আউট করে দেয় ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে, কিন্তু যদি ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে যদি নোটিশ আউট না করে, যদি এই ইন্টারভিউর নোটিশ আউট করতে যদি লং প্রসেস লাগিয়ে দেয় বা দেখা গেলো 1 মাস 1.5 মাস লাগিয়ে দিল বা তার থেকে বেশি সময় লাগিয়ে দিল, দেখা গেলো কোর্ট থেকে একটা মীমাংসা চলে আসলো, দেখা গেলো যে বিএডদের পক্ষে এই খবরটা চলে আসলো, তাহলে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম দিকে চলে যাবে। ঠিক আছে, সেই বিষয়টা কিন্তু একটু ভাবতে হবে। তো আমাদের সেটাই হলো মূল বিষয়। তো এই যে তোমাদের কাছে বিভিন্ন প্রশ্ন ছিল যে ডিএলএডরা বিএডরা আবার ঘুরপথে বসতে পারছে কিনা, তারপর এই যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তোমাদের জানার প্রয়োজন ছিল, তোমরা বারবার আমাকে আমার হোয়াটসঅ্যাপে আমাদের টেলিগ্রাম গ্রুপ এসএমএস করছো, বা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে মিঠুনদার কোচিং সেন্টার সেখানেও এসএমএস করছো, আমাদের ফেসবুক পেজে এসএমএস করছো। তো সব কিছু তোমাদের কাছে দেখো একদম তথ্য সহকারে দিয়ে দিলাম। উপরে যেটা দেওয়া হয়েছে সেটা কর্মসংস্থান পত্রিকা, আর নিচে যেটা দেওয়া হয়েছে সেটা উপরে যেটা দেওয়া হয়েছে সেটা হলো আনন্দবাজার পত্রিকা, আর নিচে যেটা দেওয়া হয়েছে সেটা হলো কর্মসংস্থান পত্রিকা। তো এই যে দুটো আপডেট দেওয়া হলো, এটা কিন্তু তোমাদের কোর্টে এই সামনের মাসে কিন্তু আবার এটা উঠবে। তো সেখানে কিন্তু কি হবে সেটা কিন্তু এখন স্বয়ং পর্ষদ তো জানে না, এটা পর্ষদ যে তথ্য দেবে তার উপর করে কিন্তু কোর্ট ফাইনাল শুনানি দেবে কিনা বা আবার ডেট নেবে সেটা ডিপেন্ড করছে। তো মোট কথা সবকিছুর শেষ কথা আমরা এটুকু বলতে পারি যে এটা কিন্তু আবার একটা, যারা টেট পাস ডিএলএড বৈধ ক্যান্ডিডেট আছে তাদের কাছে কিন্তু একটা বড় বাধা বা বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, আবার এদিকে যারা 2022 যারা বিএড ক্যান্ডিডেট আছে পাস করেছে তারাও কিন্তু একটা আশার আলো দেখছে যে আমরাও তাহলে একটা সুযোগ পাচ্ছি যারা ডিএলএড করেছে, এবং অনেকে কিন্তু এই সুযোগে অনেকে কিন্তু ডিএলএডে ভর্তি হচ্ছে, অনেকেই প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ডিএলএডে আবার ভর্তি হচ্ছে। যাই হোক, খেলা এভাবেই চলছে আমাদের পশ্চিমবঙ্গে। তো চাকরি হবে না শুধু, এগুলো খেলা চলবে। তো এভাবেই করে রিক্রুটমেন্ট আটকে থাকবে, বিভিন্ন কিছু হবে। তো তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে, আর এছাড়াও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে সেটা জানিও, আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাইরা বোনেরা, এই মিঠুনদার কোচিং সেন্টারে তোমরা
টেট সম্বন্ধিত যে কোনো প্রশ্ন অবশ্যই আমাদের কাছে করতে পারো। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ যেটা আছে মিঠুনদার কোচিং সেন্টার, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। সেখানে সমস্ত রকম আপডেট, শুধুমাত্র এই চাকরি পরীক্ষার নয়, সমস্ত রকম চাকরি পরীক্ষার আপডেট, লিঙ্ক, এভরিথিং, ঠিক আছে, সব আপডেট পাবে। আর তোমাদের যে সামনে যে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, এছাড়া অন্যান্য পরীক্ষার জন্য যে ক্লাস, সেটা রিজনিং হোক, ইংলিশের হোক, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের সুন্দর করে প্রোভাইড করা হয়। সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, তো সেগুলো তোমরা দেখতে পারো এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তো চলো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আর আমি এখানে তোমাদের ফেসটা দেখাতে পারছি না একটা কারণে, এই প্রমাণটা সামনে আনার জন্যই কিন্তু আমি এই পুরো ডিসপ্লেটা দিয়ে এখানে করছি, ঠিক আছে? তো অবশ্যই দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু সবার মনে রয়েছে, তাহলে কি আবার ঘুর পথে তারা চলে আসছে? হ্যাঁ, একটা কিন্তু বিরাট, যারা টেট পাস ডিএলএড বৈধ ক্যান্ডিডেট আছে তারা কিন্তু চাপে পড়ছে। আর যারা 2022 টেট পাস বিএড ক্যান্ডিডেট বা এনওএস, তারা কিন্তু আবার একটা আশার আলো দেখতে পাচ্ছে। এখন কি হবে সেটা পর্ষদ জানে আর কোর্ট জানে, সেটা কিন্তু আমরা আগামীতে জানতে পারবো। তো আগামীতে তথ্য জানার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের পাশে জুড়ে থাকো, আমরা সমস্ত রকম আপডেট অবশ্যই দেবো। আর যারা টেট পাস 2022 আছে তাদের বলবো, তোমরা কিন্তু যদি এটাকে হারাতে চাও, তোমাদের কিন্তু আবার ফান্ডিং করে কোর্টে ভালো উকিল দিতে হবে এক, এবং তোমাদের কিন্তু পর্ষদ ঘেরাও করে, পর্ষদকে বৃহত্তরভাবে চাপ সৃষ্টি করে যদি ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমরা যদি নোটিফিকেশন আনতে পারো, তাহলে কিন্তু তোমরা কিছুটা হলেও রিলিফ পাবে, ঠিক আছে? এটা হলো সলিউশন। চলো, আবার 2022 যারা ডিএলএড বিএড ক্যান্ডিডেট আছে, তোমাদের যদি পক্ষে বলতে চাই, তাহলে তোমরাও দেখো, চেষ্টা করো, সবাই সবার মতো চেষ্টা করবে, সবাই তো নিজেদের মতো করে চেষ্টা করবেই না, নিজের চাকরিটাকে সিকিউর করার জন্য। তো যাই হোক, এটুকুই সব গুরুত্বপূর্ণ আপডেট ছিল, এবার দেখে নাও। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে, এছাড়া অবশ্যই জানিও।